করছে প্রথমে ডিফারেন্সিয়েশন করছে তারপরে বর্গ করেছে তাই তো তাহলে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব তারপরে বর্গ করব তাহলে y কে ডিফারেন্সিয়েট করি dy বাই dx आपसे आपके तो डिफरेंशिएट করা যায় না রেখে দিলাম কনস্ট্যান্ট e पर x के डिफरेंशिएट করলে e पर x ही হয় d by dx e to the power x1 e to the power x বুঝতে পারছো জি হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে প্লাসে প্লাস e to the power - x কে বলি e to the power - x ই হয় বুঝতে পারছো কিন্তু এই যে x কে বললে কিন্তু আবার এই দেখো e पर -x করলে e पर -x হবে এরপর যদি e বার খালি x কে বললে 1 হয় সাথে আছে মাইনাস তাহলে কি হবে -1 এখন কথা হলো ভাই আপনি তো এখানে x কে করলে তো আবার 1 সমান তো লিখলেন এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয় কিন্তু 1 না লিখলেও হয় কিন্তু -1 আর 1 কি এক জিনিস না খালি 1 না লিখলেও হয় কিন্তু -1 তো পুরাই অঙ্ক চিন চেঞ্জ করে দেয় হ্যাঁ আমার কথা বুঝতে পারছো জি হ্যাঁ e to the power x কে ডিভাইড করলে e to the power x ই হয় খালি x কে করলে 1 হয় লেখার দরকার নেই e to the power -x কে ডিভাইড করলে e to the power -x ই হয় খালি x কে ডিভাইড করলে 1 হয় সাথে আছে মাইনাস তাহলে কি হবে -1 ক্লিয়ার আচ্ছা অর্থাৎ d by dx -x কে ডিভাইড করলে -1 হয় ক্লিয়ার আচ্ছা এখন কথা হলো dy by dx আছে রাখলাম আর পাশে রাখলাম e to the power x আছে রাখলাম মাইনাস আর প্লাস গুণ করে দিলে মাইনাস e to the power -x আছে লিখলাম এখন এখানে কি করতে বলছে দাও হোল স্কয়ার তাহলে dy by dx এর উপরে হোল স্কয়ার দিলাম তাহলে হাফের উপর হোল স্কয়ার দিলে কত হয় e to the power x minus e to the power minus x এর উপরে হোল স্কয়ার দিলাম ক্লিয়ার তাহলে সাইডে কি দেব বর্গ করে উভয় পাশে কথা উল্লেখ করে দিলে আরেকটু ভালো হয় দিলাম বর্গ করে হ্যাঁ আচ্ছা এখন কথা হলো বাম পাশটা মিলে গেল ডান পাশ কি মিলেছে না 1/4 আছে লিখলাম এটাকে মনে মনে a ধর এটাকে মনে মনে b ধর তাহলে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র হলো a + b হোল স্কয়ার - 4ab ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র বসাবো তাহলে a + b হোল স্কয়ার - 4ab এই পর্যন্ত কি ক্লিয়ার এই ফরম্যাটে অনুসারে সাজায় দেখো a + b হোল স্কয়ার - 4ab ওকে আচ্ছা এই 4টা কার কার সাথে গুণ আকারে আছে এইটুকুর সাথেও আবার এইটুকুর সাথে তাই তো দুইটার সাথে এটাকে বিশ্বাস করো আচ্ছা প্রথমত আমি আমাদের এইটুকুর কাজ করব এখানে যদি আমি এই রকম না লিখে যদি হাফ e to the power x plus e to the power minus x লিখে এরকম হোল স্কয়ার দিই মানে কোনো পরিবর্তন হয় না না এই হোল স্কয়ারটা হাফের উপর দিয়ে দিলে 1/4 হয় এই হোল স্কয়ার এইটুকুর উপর দিলে এইটুকু হয় হয়তো মাইনাস আছে মাইনাস এই 1/4 যদি এই পয়েন্টের সাথে গুণ করি 1/4 * 4 কেটে দেয় কি হয় 1 তার মানে এখানে কি থাকে 1 থাকে e to the power x আর e to the power minus x e to the power x আর e to the power minus x e to the power x আছে লিখলাম e to the power minus x মানে 1/e to the power x এখানে কি হয় 1 এখানে আরেকটা 1 লাগবে তবুও মানে একই না একই একটা 1 একটা 1 আচ্ছা এখন কথা হলো এইটুকুর মান কত আমরা জানি y উপরে হোল স্কয়ার আছে দিলাম হোল স্কয়ার মাইনাস আছে মাইনাস 1 আছে 1 এটা কি রাইট হ্যান্ড সাইড না প্রুভ